নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। কি আছে দেখো, নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি লেখো। একে আছে গোবি মরুভূমিতে যে ধরনের হরিণ দেখতে পাওয়া যায় তার নাম হচ্ছে গ্যাজেলি হরিণ। অপশন গ। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে মাউন্ট চেম্বারলিন। আমি প্রশ্নটা বলছি না, ওটা দেখে নাও। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে সাহারাতে। অপশন খ। 5 কি আছে নীরব এখানে অমর। সঠিক উত্তর হবে কিষান পাড়া। অপশন গ। 6 দেখো কাল স্রোত বলতে বোঝায় সময়ের স্রোত। অপশন খ। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ হযবরল। অপশন গ। 8 দেখো সঠিক বানানটি হলো উত্তরটা হবে মুমূর্ষু। অপশন ঘ। পরবর্তী দেখো 9 দাগ। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ। পরবর্তী দেখো কি আছে 10 দাগ। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ঘ ধনাত্মক শব্দ। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক হরিণ। 12 দাগের প্রশ্নের উত্তরটা অপশন খ ছমছম। পরবর্তী দেখো কি আছে 2 দাগের অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে এফিড ওড়াবার সময় প্রতি সেকেন্ডে কতবার ডানা নাড়ায়? উত্তরটা লিখবে 400 বার। 2 দেখো আজ এত বছর পরে মনে নেই কার কোন কথা আজ মনে নেই? দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো 2-3 কি বলেছে মিক্সচার কাকে বলা হচ্ছে? উত্তরটা লিখবে পুরন্দর চৌধুরীকে। 2-4 দেখো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তর অ্যামিবা আর প্যারামোসিয়াম। পরবর্তী দেখো কি আছে 2-5 বর্ষার আজ বিদ্রোহ বুঝি করে। এখানে কার বিদ্রোহ করার কথা বলা হয়েছে? উত্তরটা লিখবে মজা নদীর। 2-6 দাগের প্রশ্ন উত্তরটা দিন বা প্রভাত লিখবে। তারপরে দেখো 7 দাগের কি বলেছে কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে? দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো লেক্স রিভার কোথায় অবস্থিত? উত্তরটা লিখবে আলাস্কায়। 2-9 মনোহরম কথাটির অর্থ উত্তর লিখবে সুন্দর প্রাসাদ। পরবর্তী দেখো হোটেলওয়ালা কিভাবে সরুয়া রান্না করতো? দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পুরো নিয়ে লিখবে। পরবর্তী দেখো হোটেলওয়ালা কোন পাত্রে স্বর্গের সরুয়া খেতে দিয়েছিল? উত্তরটা লিখবে 3টি বড় কাঠের বাটি। তারপরে দেখো 12 দাগে টিয়া ভ্যা করে কেঁদে ফেলল। টিয়া কাঁদলো কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের সেটে দেওয়া আছে, একটু দেখে নিও। তারপরে দেখো আমাদের কম খেতে দিয়ে বক্তা কম খাবার চেয়েছিল কেন? এই প্রশ্নটা তোমাদের আগের সেটে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 3-1 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে। আচ্ছা পরবর্তী দেখো পুরন্দরের মুখটা হা হয়ে গেল। পুরন্দর মুখ হা হয়ে গেল কেন? দেখো তো দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তোমাদের এখানে 2-3টি প্রশ্ন আমি হয়তো দেখাইনি। এই প্রশ্নগুলো তোমাদের আগের সেটেও দেখানো আছে, একটু দেখে নিও, কেননা একই প্রশ্ন বারবার আসছে তো সেই কারণে দেখালাম না। পরবর্তী প্রশ্ন দেখো 3-2 প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিই। প্রশ্নটা একটু দেখিয়ে দাও, আমি উত্তরটা দেখাই। তোমরা এই উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে দেখে নাও। আমি প্রশ্নটার মুখে বলছি না, দেখে নাও প্রশ্নের উত্তরটি। এখান থেকে লিখবে উত্তরটি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো সবুজ ফসলের সুবর্ণ যুগ আসে, এটি কার লেখা কোন কবিতার পংক্তি? দেখে নাও প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে।
দেখো উত্তরে বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, নোট বই পড়লে কোন কোন বিষয় জানা যায় তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো 3-5 সে এক ইলাহি ব্যাপার, কোথায় ইলাহি ব্যাপার ঘটেছে, ইলাহি ব্যাপারটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, ওসব পারে, বক্তাকে বক্তার মতে সে কি কি পারে। এই প্রশ্নটা তোমাদের আগের সেটে দেখানো আছে, সেই কারণে দেখালাম না। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই